শিক্ষার্থীদের বিক্ষোভের আরও খবর জানাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, বিক্ষোভকারীরা কি এখনো আছে এবং তাদের বক্তব্য কি? সারা দেশের আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে এবং বিভিন্ন জায়গায় যে ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা জানতে পারছি, সেসবের প্রতিবাদে আজকে সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এখানে দাঁড়িয়ে তারা স্লোগান দেওয়া শুরু করে এবং একটু আগে এখানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে। তারা এখান থেকে 13 দফা দাবি জানিয়েছে এবং 24 ঘন্টার মধ্যে তাদের সেই 13 দফা তারা বাস্তবায়ন দাবি চেয়েছেন। তারা বলেছেন সারা দেশের সকল থানায় যেই এখন অকার্যকর অবস্থায় রয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সেই থানাগুলোকে কার্যকর করতে হবে। পুলিশের যে টহল রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল রয়েছে, সে টহল জোরদার করতে হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ছাত্র সংগঠনের যে হামলার ঘটনা ঘটছে, সেই হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনা ঘটছে, সে সমস্ত ঘটনায় যারা দোষী রয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, এমন দাবি তারা জানিয়ে আসছেন এবং আগামীকাল 24 ঘন্টার মধ্যে তাদের দাবি যদি না মানা হয়, সেক্ষেত্রে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যিনি রয়েছেন তার পদত্যাগের দাবিতে কর্মসূচি শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে তারা এই জায়গায় রয়েছেন, এখানে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। জসিন্তা।